প্রত্যাশিত দিক থেকে আমরা গত 2 মাস ধরে আন্দোলন করে আসছি। আমরা শিক্ষা সচিব বরাবর গিয়েছি, আমি এনটিএসসি চেয়ারম্যান বরাবর গিয়েছি, আমরা কয়েক মাস ধরে আন্দোলন করছি, কিন্তু এনটিএসসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছে না। আজকে আমরা রাস্তা বাচ্চা নিয়ে আসছি, আমরা রোদে পড়েছি, আমরা বৃষ্টিতে ভিজেছি, তারপর আমাদের দাবিগুলো আমরা তাদের কাছে শান্তিপূর্ণভাবে বলেছি, কিন্তু তারা আমাদের দাবিগুলো মেনে না নিয়ে আমাদেরকে কটাক্ষ করছে। আমরা চাই 25 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ নিয়ে আমাদের 16,200 জনকে সুপারিশ করবে এনটিএসসি কর্তৃপক্ষ, এবং আমরা আজকে এনটিএসসি বরাবর যাচ্ছি যাতে আমাদের দাবিগুলো তাদের কাছে আবার পুনরায় বলতে পারি, এবং তারা আজকে আমাদের প্রজ্ঞাপন দিতেই হবে। যদি না দেয় তাহলে আমরা ওখান থেকে আসবো না, ইনশাআল্লাহ। আমাদের কাছে বারবার আশা দিয়েছে যে আমরা আপনাদের কথা চিন্তা করছি, আমরা ভাবছি, কিন্তু এনটিএসসি আমাদেরকে দৃশ্যমান কোনো প্রমাণ দিতে পারেনি তারা আমাদের কথা আসলেই ভাবছে। আমরা দিন রাত পরিশ্রম করেছি, আমার বাচ্চা নিয়ে স্বপ্ন দেখেছি শিক্ষক হওয়ার। এনটিএসসি কর্তৃপক্ষ আমাদের সেই স্বপ্ন আমাদেরকে সমাজ অপমান করার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। আমরা আজকের মধ্যে প্রজ্ঞাপন চাই, যদি এনটিএসসি আমাদেরকে আজকের মধ্যে প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা এনটিএসসি ত্যাগ করবো না।